আশা করি তোমরা সবাই ভালো আছো। সহজ সরল রান্না চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই। দেখো আমি আজকে আম সিজন, এখন আমের সিজনে আমরা আম নানানভাবে খেতে পারি। দেখো আমি কি করে একটা আমের রেসিপি বানাচ্ছি, কিভাবে খাবো আমরা আম। দেখো এইটুকু সাবুদানা, এই ছোট একটা বাটি সাবুদানা আমি সকালে ভিজিয়ে রেখেছিলাম। দেখো ভিজে একদম ফুলে গেছে, একদম নরম হয়ে গেছে। আর এইটুকু সেমিয়া, হ্যাঁ, এইটুকু দিয়ে আমি তোমাদেরকে একটা মিষ্টি পায়েসও বলতে পারো, ক্ষীর বানিয়ে দেখাচ্ছি। আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি, কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। আমি এই দেখো 2-3 চামচ ঘি দিয়ে দিলাম কড়াইতে, দিয়ে এক দুটো তেজপাতা দিয়ে দিলাম। এবার সেমিয়াটা দিয়ে দেবো, সেমিয়াটা দিয়ে একটু ভেজে নেবো, একটু কম করেই দিই আঁচটা। দেখো সেমিয়াটা একটু ভেজে নেবো। দেখো ভাজা হয়ে গেছে। এবার আমি একটু দুধ ঢেলে দেবো। দেখো এই দুধ ঢেলে দিলাম। দুধ দুধটা ফুটে উঠেছে। আমি এই দেখো সাবুদানাটা এবারে দিয়ে দেবো, ভালো করে সেদ্ধ করে নেব। তো এখান থেকে 2 চামচ, 2 হাতা দুধ তুলে নিয়ে আমি 2 চামচ মিল্ক পাউডারও ঢেলে দিচ্ছি। হ্যাঁ, দেখো টেস্টও হয়ে যাবে, বেড়ে যাবে, আর দুধটাও খুব ঘন হয়ে যাবে। হ্যাঁ দেখো, এবার আমি ভালো করে আবার ফুটিয়ে নেব। দেখো এর ভিতরে দেখো আধা কাপ চিনি দিয়ে দেবো। হ্যাঁ, এবার ভালো করে সেদ্ধ হয়ে যাবে। তারপর তোমাদেরকে দেখাচ্ছি কেমনভাবে আমটা দিতে হবে। দেখো এবার আমি একটু কাজু দিয়ে দিচ্ছি। হ্যাঁ, কিশমিশটা আমি দেবো, তবে পরে দেবো। হ্যাঁ, কেন কি হতে পারে কেটে যেতে পারে দুধ, ওই জন্য আমি এটা লাস্টে দেবো, নাবিয়ে তারপরে কিশমিশটা দেবো। হ্যাঁ, এই দিলাম। এবারে একটু এই যে এলাচি পাউডার, এই যে দিয়ে দিলাম, 3টে এলাচি পাউডার দিয়ে দিলাম, একটু থেতো করে তো দিয়ে দিলাম। মিষ্টি খাওয়ার মন হয় এইভাবে একটুখানি মিষ্টি খাওয়ার পরে খাওয়া যেতে পারে। হ্যাঁ, এটা আর একটু হবে, আর একটু হয়ে যাক, তারপরে আমি তোমাদেরকে দেখাবো। খুব সব কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। এই সাবুটা যখন ট্রান্সপারেন্ট হয়ে যাবে তখনই বোঝা যায় যে এটা সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, এ দেখো, হ্যাঁ না, সব সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে পায়েসটাকে একটু ঠান্ডা হতে দেবো। হ্যাঁ, ঠিক আছে, এই দেখো হয়ে গেছে। এবার আমি এটা একটু ঠান্ডা করে নেবো। অফ করে দিলাম গ্যাস, অফ করে দিয়ে একটু ঢেকে দেবো, ঢেকে দিয়ে তারপরে ঠান্ডা করে তোমাদেরকে আমি দেখাবো। দেখো কিশমিশটা আমি এখন দিচ্ছি, হ্যাঁ না, এখন ফুটন্ত অবস্থায় দিলে কেটেও যেতে পারে। হ্যাঁ, সেই জন্য আমি ফুটন্ত অবস্থায় দিলাম না, এখন এই বন্ধ করে তারপরে আমি কিশমিশটা এর ভেতরে দিয়ে দিলাম। এবার আমি একটু ভালো করে ঠান্ডা করে নেবো। দেখো আমি ঠান্ডা করে নিয়ে এসেছি পায়েসটাকে। হ্যাঁ দেখো ঠান্ডা হয়ে গেছে। এবার না এরকম একটা আম কেটে নেব একটু ছোট ছোট পিস করে। এই যে আমি সব এই আমটাকে এই দেখো কেটে নিয়েছি। হ্যাঁ, এবার এখান থেকে এইভাবে বাটিতে একটু তুলে নিচ্ছি।
এই দেখো তুলে নিলাম, নিয়ে এবার এই আমের পিসগুলো না ঢেলে দেবো। এই দেখো আমের পিসগুলো এর ভিতরে ঢেলে দিলাম। হ্যাঁ, এবার মিক্স করে নাও। হ্যাঁ, এই দেখো এইভাবে মিক্স করে নিলাম, নিয়ে এবার না 1 ঘন্টা ফ্রিজে রেখে ঠান্ডা করে নাও। হ্যাঁ, ঠান্ডা করে নিয়ে তারপরে সার্ভ করো, এনজয় করো। বা খাওয়ার পরে দুপুরে বা রাতে খাওয়ার পরে যদি একটা এরকম মিষ্টি পাওয়া যায়, মিষ্টি হয়, তাহলে খুব টেস্ট হয়, তো টেস্ট মানে একটা খাবার। হ্যাঁ না, এই দেখো এইভাবে তোমরা এইভাবে বানিয়ে খাও, খেয়ে আমাকে জানিও কেমন হলো। হ্যাঁ, যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, চ্যানেলটা একটু লাইক করো, শেয়ার করো সবার সাথে। হ্যাঁ, আর আমি তোমাদের আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে আসবো। তোমরা সবাই ভালো থেকো। ধন্যবাদ।